আগামী নির্বাচনের ফল ডাকসুর মতোই হবে আমি যেটা ধারণা করছি, এটা অসম্ভব কিছু না। যেখানে ডাকসুর ভিপি প্রার্থীর ভিতরে যেরকম ব্যবধানে আবিদ হারছে, ঠিক সেম ব্যবধানে বিএনপিও হারতে পারে। আমার প্রিডিকশন এটা হলেও হতে পারে, অসম্ভব কিছু না। আপনি দেখবেন আবিদ যেমন বক্তব্য দিত, তারেক জিয়া এখন তেমন বক্তব্য দিচ্ছে, এবং আবিদ বা ডাকসুতে সাদিক কায়েমের বিরোধী পার্টিরা যেভাবে তাদের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করতে, যে তাদের যেভাবে প্রমোশন দিছে বা তাদের যেভাবে ক্যাম্পেইন করছে, বর্তমান বিএনপিও করছে তাই। জামাত ইসলামের আমির যে কথা বলছে, কর্নেল অলির কথা, তিনি কি করছিল, প্রথম বিদ্রোহ করছিল, যেটা ইতিহাসে আছে এবং সত্য আছে। তিনি কখনোই তার বক্তব্য বলি নাই যে তিনি স্বাধীনতার ঘোষক, এবং জামাত ইসলামের আমির এর বক্তব্যটা রেকর্ড আছে। এখন সে পুরনো যুগ না, এখন সব কিছু রেকর্ড থাকে। সো এই রেকর্ডেও দেখা গেছে যে না সত্য, কিন্তু আপনারা কি করছেন, ভুল প্রকাশ করতেছেন। যখন আপনি ভুল প্রকাশ করতেছেন, যখন তার পাল্টা ন্যারেটিভ তারা সত্যটা উন্মোচিত করছে রিউমার স্ক্যানারে, তখন কি দেখা যাচ্ছে যে কর্নেল ওলি কি করছে, যে প্রথম বিদ্রোহ করছিল স্বাধীনতার জন্য, এবং এই মেসেজটা অনেক মানুষের জানা ছিল না। এখন কি করছে, অনেক মানুষ এটাও জেনে যাচ্ছে, এবং সাথে সাথে মানুষ কি করতেছে, তারা আরও জানতেছে যে কর্নেল ওলি বাংলায় একজন মুক্তিযোদ্ধা, এবং তিনি প্রথম বিদ্রোহ করছিল। এবং এবারের নির্বাচনে এই কর্নেল ওলি কাদের পক্ষ নিয়েছে, ঐক্যবদ্ধ বাংলাদেশ বা জামাত ইসলামের পক্ষ নিয়েছে। তাদের হয়ে কি করতেছে, সে এবারে নির্বাচন করতেছে, তাদের হয়ে এবার নির্বাচন ক্যাম্পেইন করছে বা নির্বাচনের মাঠে লড়তিছে। তার মানে কি দাঁড়াচ্ছে, জামাত ইসলামকে আপনারা যে 71 ট্যাগ দিচ্ছেন, এখন দাঁড়াচ্ছে কি, যে 71-এ সেসব মুক্তিযোদ্ধা যাদের অনেক বড় ভূমিকা ছিল স্বাধীনতার পিছনে, তারাই এখন জামাতের পিছনে, ইসলামের পিছনে আসছে এবং জামাতের ক্ষমতায় দেখতে চাচ্ছে। তার মানে মানুষের ভিতরে এটাও ন্যারেটিভ ঢুকে যাচ্ছে যে জামাত ইসলামী আসলেই তাদের ওই সময় তেমন কোনো ভুল ছিল না, বা তেমন ভুল থাকলেও এখনকার যে জামাত ইসলাম আছে তারা স্বাধীনতা পরবর্তী জামাত ইসলাম, এবং এরা এখন কি করছে, যে রাষ্ট্রের জন্য ভালো কিছু চিন্তা করছে। যে কারণে মহান মুক্তিযুদ্ধর স্বাধীনতা বা বীর মুক্তিযোদ্ধারা, বড় বড় প্রভাবশালী মুক্তিযোদ্ধা বা অনেক বড় মুক্তিযোদ্ধা, তারা এখন জামাতের পক্ষে এসে নির্বাচন করতেছে। দ্যাট মিনস এটাই দাঁড়ায় যে জামাত ইসলাম, এখনকার জামাত ইসলাম তারা স্বাধীনতার বিরোধী না, স্বাধীনতার পক্ষে। যে কারণে কি কি করতেছে, যে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল সেসব মুক্তিযুদ্ধে এখন তাদের হয়ে লড়ছে একটা ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার বাংলাদেশের জন্য। সুতরাং আপনারা যেভাবে তার বক্তব্য মিস ইন্টারপ্রিয়েট করছেন, সুতরাং এখানে জামাত ইসলামের তো প্রমোশন হয়েছে, এবং সাথে সাথে জামাত ইসলামের সাথে যে মুক্তিযোদ্ধারাও আছে এবারের নির্বাচনে, এবং 24-এর যারা আন্দোলন করাইছে, শেখ হাসিনাকে যারা পতন করছে, তারাও জামাত ইসলামের পক্ষেই আছে। সুতরাং সব কিছু যদি হিসাব ক্যালকুলেশন করা হয়, এই দাঁড়াচ্ছে যে বাংলাদেশের নির্বাচন মানুষের যে চিন্তা ভাবনা, সেটা যদি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের মতো হয়, তাহলে এবারে সংসদ নির্বাচন যে ডাকসুর মতো হবে না, এটা কিন্তু বলাই বাহুল্য। সুতরাং ডাকসুর মতো যদি এবারে নির্বাচনের ব্যবধানটা হয়, আমি কিন্তু অবাক হব না, আপনি অবাক হলেও।